তাহলে নাগিন। আর তুমি ডাকিনি। ওর এই অবস্থা কি করেছে? সেই যে তোমার এই অবস্থা করেছে। পার্বতী? মনে হয় ঠাকুমা মা শিবরার জ্ঞান ফিরে গেছে। ধন্যবাদ মহাদেব, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মহাদেব। ঠাকুমা মা শিবরাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় মহাদেব। মহাদেব, মহাদেব এই কলসি। অভিনন্দন পার্বতী, তুমি ধনলক্ষ্মী চতুর্থ কলসেও ফুল দান করেছো। তুমি যে জড়িবুটিটা নিজের পরিবারের লোকজনকে খাইয়েছো, ওতে ওরা প্রাণ ফিরে পেয়েছে। এখন আর 4টে কলসি ভরা বাকি। খুব তাড়াতাড়ি এগুলোতেও ফুল ফুটবে, তারপর আমি আমার শিবাকে ফিরে পাবো। আরে নন্দিনী, আমরা এখানে এখানে কি করে এলাম? মা, ঠিকমতো মনে পড়ছে না। আমরা প্রসাদ খেয়েছিলাম, তারপরে মাথা ঘুরে তারপরে কি হয়েছিল মা, কিচ্ছু মনে নেই। আমার মনে হচ্ছে প্রসাদে কিছু মেশানো ছিল। আমি জানি মা, এই কাজটা ও আর ওর পরিবার করেছে। ওরা আমাদের একসাথে মেরে ফেলে এই পুরো সম্পত্তি দখল করে নিতে চায়। হে মহাদেব, আপনার দেওয়া এই পরীক্ষা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করুন। আমি আপনার আশীর্বাদে 4টে কলসি ভর্তি করেছি, কিন্তু এখনো আমার অর্ধেক লড়াই বাকি। খুব তাড়াতাড়ি আমি এই বাকি 4টে কলসি নিজের দক্ষতার সাথে পূর্ণ করব। আমি আমার শিবাকে ফিরিয়ে আনবো। তুই তাহলে নাগিন। হ্যাঁ, আর তুই ডাকিনি, সেই ডাকিনি যে এই পরিবারের পিছনে পড়ে আছে। পিছনে তো আমি পড়েছি এই পরিবারের। হয়তো পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে তোমার সাথে বা এই পরিবারের সাথে। আর কিছু মনে পড়ছে তোমার? দামিনীকে আমার এটা বললে চলবে না যে আগের জন্মের প্রত্যেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে। আর কিছু আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে শিবার মৃত্যু তোমার জন্য হয়েছে। আর এবার তুমি ওকে বাঁচানোর জন্য এই বাড়িতে ফিরে এসেছো। এই কলসিগুলো, এগুলোই ভরতে চাও তো তুমি? সব শুনেছি আমি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে এগুলো করতে দেব? হ্যাঁ, আমাকে হারানোর চক্করে তুই এটাই ভুলে গেছিস যে তুই একজন ডাকিনী। তুই মন্দিরে প্রবেশ করতে পারিস না। আর এই কলসি কোনো সাধারণ কলসি নয়, স্বয়ং মহাদেবের কলসি, যাতে তুই কখনো
কখনো হাত দিতে পারবি না। তোর কি মনে হয় তোর ভগবান তোকে আজকে এই ডাইনির আঘাত থেকে বাঁচাতে পারবে? জয় মহাদেব। বল দামিনী, এখনো তোর আমার ভগবানের শক্তির ওপরে কোনো সন্দেহ আছে? এটা মনে রাখিস নাগিন, শিবা আমার আর শুধু আমারই থাকবে। তোকে আমি ছেড়ে দেব না, বুঝলি? তুই হারবি আমার কাছে। ধন্যবাদ মহাদেব, আপনি কখনো আমাকে নিরাশ করবেন না। পার্বতী, 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 পার্বতী। দিদি, 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 ওই পার্বতী। আমি জানি ও সবাইকে বাঁচিয়ে নিয়েছে রম্ভা। দিদি, ওই পার্বতী বাড়িতে থাকলে বাড়িতে অশান্তি ছড়ানো খুব মুশকিল হবে। ওর এই অবস্থা কে করেছে? সেই যে তোমার এই অবস্থা করেছে। পার্বতী। কি করব, কিভাবে আমি এই পার্বতীকে হারাতে পারবো আমি বুঝতেই পারছি না রম্ভা। আমি যদি আমার উদ্দেশ্যে সফল না হই তাহলে ও শিবার মধ্যে পবিত্র আত্মা ঢুকিয়ে দেবে, কিন্তু আমি শিবাকে শয়তান বানাতে চাই, সাধারণ মানুষ নয়। তুমি যদি আমাকে প্লিজ বলো কিংবা যদি আমাকে অনুরোধ করো তাহলে আমি তোমায় একটা উপায় বলতে পারি। তুমি একবার বলো না প্লিজ। প্লিজ বলো না কি করব। এবার তোমাকে উপায় বলবো আর তোমার শিবাকেও ফিরিয়ে দেব শয়তান রূপে। এসো আমার সাথে। ঠিক আছে, আমি এক্ষুনি কিছু করছি, যাতে যতক্ষণে আমরা পার্বতীকে রাস্তায় নিয়ে আসবো এই বাড়িতে যাতে কোনোভাবেই শান্তি না আসে। এসব আবার কি? এখানে কেন নিয়ে এসেছো? একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। কি কি করতে চাইছো তুমি? এটা খোলো, আমি বলছি খোলো এটা। দিদি, সবসময় আমি কেন? দিদি, তুমি এখানে আর কাউকে দেখতে পাচ্ছো?
তোমার সমস্ত সমস্যার সমাধান এখানে। এই যে দেখো নিচে। সেটা কিভাবে? নন্দিনী শান্ত হয়ে যা। না মা, এখন শান্ত হওয়ার সময় নয়, এখন প্রতিবাদ করার সময়। তোমরা চলো আমার সাথে। মা চলো, শিপ্রা আমার সাথে চল। বাবা তুই তো ভীষণ ভীতু দেখছি, একটা সাপকে ভয় পেয়ে গেলি। বাবা, ওই সাপটা এতটা বড় ছিল, যদি আমাকে ছোবল মারতো তাহলে। আরে পুরুষ তুই, পুরুষ লোহার মতো হ। হ্যালো, আমাকে আপনি আর কিছুদিন সময় দিন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাকি টাকাও ফিরিয়ে দেবো আমি। যদি দুদিনের মধ্যে তুমি আমাদের সমস্ত টাকা ফেরত না দাও, তাহলে টাকা উসুল করার অন্য পদ্ধতিও জানা আছে আমাদের। এবার তোকে আমায় সাহায্য করতে হবে রে বাবা। জুয়াতে পুরো 5 লাখ টাকা হেরে গেছি, সেই টাকাটা দুদিনের মধ্যে ফেরাতে হবে। কি 5 লাখ, তাও আবার জুয়ায়? বাবা, তোমার জুয়া খেলার কি প্রয়োজন এইসব ছিল? কিছু আমি নিজের জন্য করি না, এই সব আমার সন্তানের জন্য করি আমি। যে করি হোক এই টাকাটার ব্যবস্থা কর, না হলে। বাবা, কিন্তু আমি 5 লাখ টাকা কোথা থেকে? দামিনী, দামিনীর সাথে তোর বিয়ে হয়েছে। ওর বাবা বড় একজন বিজনেসম্যান, সে তার একমাত্র মেয়ের জন্য 5 লাখ টাকা দিতে পারবে না। আর যদি না দিতে পারে, তাহলে কিসের জন্য বিয়ে করেছিস তুই? আমি বলছি যে আমাকে আর কোন কাজে লাগানো যেতে পারে? হ্যাঁ, এই দেখো পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু এখানে তো কেউ নেই। তোমাকে আনতে গিয়ে আমারও দেরি হয়ে গেল। আরে আমি তো ভাবলাম এখানে এসে প্রসাদ খাবো, কিন্তু কেউ তো নেই এখানে। আমি বাবাকে ওষুধ দিয়ে আসছি, আর তারপর জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নেবো যে এখানে আসতে পারিনি। হ্যাঁ, আমি না রান্নাঘরে দেখে আসি, নিশ্চয়ই ওখানে কোনো মিষ্টি আছে। হ্যাঁ, এবার দেখা যাক যে তোমাদের দুজনের মধ্যে কে বেশি শয়তান। আমার মতো। শুরু করো। আমি ঠকিয়ে শিবার কোম্পানিতে ফ্রড করেছি, আমি সব থেকে বড় শয়তান। আমি তোমারই অ্যাকাউন্ট থেকে তোমার নকল সিগনেচার করে অনেক টাকা গন্ডগোল করেছি। আমি তোমার থেকেও বড় শয়তান। আমি আমার বাবা দাদা সবাইকে ঠকিয়েছি। যদি তুমি শিবাকে না মারো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমি একজনকে খুনও করেছি। খুন? তোমাকে কিভাবে মরতে দিতে পারি? তোমাকে বিয়ে করেই তো এই বাড়িতে ঢুকতে পেরেছি। আর একটা কথা যেন মনে থাকে, আমি থাকতে নিজের সীমাবদ্ধতা কখনো ভুলে যেও না। এই দামিনী এখানেই তো ছিল, কোথায় গেল? আমি একজনকে খুনও করেছি। তুমি কাউকে খুন করেছো?
মা, তুমি আমাদের এটা কোথায় নিয়ে এলে? নন্দিনী, এসব কি? প্রতিবাদ মা, প্রতিবাদ। ওরা আমাদের মারার চেষ্টা করেছে, আমি ওদের কাউকে ছাড়বো না। নন্দিনী, দেখ তুই এসব কি করছিস? আমাদের নিজের পরিবারের সঙ্গে এরকম করতে পারি না। মা, আমরাও তো ওদের পরিবার, তাই না? তারপরে ওরা আমাদের মারার চেষ্টা করেছে, সম্পত্তির জন্য এত নিচে নেমেছে যে ভগবানের প্রসাদে বিষ মিশিয়েছে। আমি তো একটু প্রসাদ খাবো, কিন্তু আমার জন্য একটুও রাখেনি। আহা আহা আমার জন্য সুজি, এটাই তো আমি খেতে চাইছিলাম। হ্যাঁ, না 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 না, ছাড়ো 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 ছাড়ো। এই রম্ভা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার থেকে সুজি কেড়ে কেন নিচ্ছ? তুমি যদি এটা খেতে না, তাহলে জীবনে কোনোদিন আর কিছু খেতে পারতে না। একটা সত্যি কথা বলবো, আমার মাঝে মাঝে মনে হয়, আমার কোনো সন্দেহ নয়, আমার বিশ্বাসই হয় যে তুই আমার মেয়ে হতেই পারিস না। ঠিক বলেছো তুমি, আমি নই তোমার মেয়ে। হ্যাঁ, কি বলছিস কি তুই? হ্যাঁ, এবার সময় এসে গেছে তোমাকে তোমার স্মৃতি ফিরিয়ে দেওয়ার, আর এটা বলার যে তুমি কে। তোমাদের দুজনকে সব ভুলে যেতে হবে, তোমাদের সম্পর্ক, তোমরা কে, কিন্তু তোমাদের একসাথে থাকাটা দরকার। কিন্তু এবার শাশুড়ি আর বৌমা হয়ে নয়, এইবার মা আর মেয়ে হয়ে তোমাদের একসাথে থাকতে হবে। এই মোহিনী, এসব কি হচ্ছে? এই প্রসাদে না বিষ মিশানো আছে, যদি খেয়ে নিতেন না তাহলে মরে যেতেন আপনি। ভালো হতো একজন কমে যেত। এই মোহিনী, তুমি এইভাবে কি করে আমার মরার কথা বলতে পারো? তুমি ভুলে যেও না এই জন্মে আমি তোমার মা। শুধু নাম মাত্র মা, আর কোনো কাজের নয়, ইউজলেস একদম। এই বাড়িতে যত বেশি ঝগড়া হবে ততই অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। এসব কি করছিস? মা, এসব করো না মা, কেন তুমি এরকম করছো? পুনর্জন্ম? তুমি বলতে চাইছো যে মোহিনীর পুনর্জন্ম হয়েছে দামিনী রূপে, আর দেব আর পারোর পুনর্জন্ম হয়েছে শিবা আর পার্বতী রূপে? মানে ওই গল্পটাই এই জন্মেও? সবকিছু একই রকম। যে শত্রুতা গত জন্মে ছিল সেটা এখনো বজায় আছে, কিন্তু পার্বতীর কিন্তু এখনো মনে পড়েনি যে ও একজন নাগিন। আরে তুমি বলতে চাইছো যে ওই যে 30 বছর আগে যে ডাকিনীর কালো ছায়া ছিল, ওটা মোহিনীর কালো শক্তি ছিল? হ্যাঁ। কি হলো? আরে রম্ভা, আমার পেটে খুব ব্যথা করছে। তুই কিছু একটা কর। হলো নাকি? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি হচ্ছে কি? আরে এইভাবে কি করে ঠিক হবে? তুই একটা কিছু কর। উনি তো সেরকমই চিৎকার করছেন যেরকম 30 বছর আগে ওই জেঠি শাশুড়ি। আরে আরে দিদি, কি হলো তোমার? এরকমটা নয় তো যে কেউ আবার তন্ত্রবিদ্যা প্রয়োগ করছে শাশুড়ি মার উপর? দিদি, দিদি। এই রম্ভা, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া।
নন্দিনী, আরে তুই পাগল হলি নাকি? কি করছিস এসব? ছেড়ে দে, আমি বলছি সব ছাড়। মা ছেড়ে দাও না প্লিজ। তেজাস শান্ত হয়ে যা বাবা। গলা মনে হচ্ছে। ডক্টর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তুই শান্ত হয়ে যা, একটু শান্ত হ তুই। বাবা কিচ্ছু হবে না তোর, তেজাস শান্ত হ তুই, ব্যাস। ডাক্তারবাবু আর কিছুক্ষণই চলে আসবে, তুই শান্ত হ, কিচ্ছু হবে না। তেজাস, আমার পেট ব্যথায় মরে যাচ্ছি আমি। বাবা ডক্টর এক্ষুনি চলে আসবে, তুই শান্ত হয়ে যা। তেজাস, এসব কি হচ্ছে? এসব করছেটাকে? দিদিকে খুঁজি গিয়ে এখনই বলতে হবে।